ছোনা হয়ে গেছে আমাদের এরিয়াতে। ঠিক আছে, এখন আমি এখান থেকে অটোতে উঠবো। মাঝখানে অজন্তাতে দাঁড়িয়ে রয়েছে রুনা, ওকে তুলে নিয়ে আমরা তাই তোর এসি কম লাগছে। স্যার হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, লাইফকে এনজয় করছো। তো আজকে একটা ছুটির দিন, তো আমি আর মা রিল্যাক্সে চা খাবো বলে ছাদে চলে এসেছি। মানে একটু মিষ্টি মিষ্টি হাওয়া চলছে বলে। কি মা, কেমন লাগছে? দারুণ, সময়টা দারুণ মানে শুরু হয়েছে, দেখা যাক আগে কি হয়। যেহেতু আমার বাড়ির সামনে চার্চ আছে, তাই একটা ছোট্ট প্রসেশন আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, তাই তোমাদেরকে আমরা ছোটো গ্লিমস শেয়ার করলাম। আজকে হচ্ছে গুড ফ্রাইডে, আর আজকের দিনে জিসাসকে ক্রুসিফাইড করা হয়েছিল অ্যান্ড হি হ্যাড ডায়েড ফর আওয়ার সিন, তাই আজকের দিনটাকে মার্ক করা হয় অ্যাজ এ গুড ফ্রাইডে। বন্ধুরা, এখন বাজে হচ্ছে সকাল 9:15। আমি আর মা অনেকক্ষণ ধরে গল্প করতে করতে চা খেলাম। তো এই যে আমার পেছনে যে ছাদের এই সেটআপটা দেখছো, এটা কীভাবে হলো না হলো, কবে হলো, এইগুলোর ব্যাপারে ইন ডিটেলস ভিডিও তোমাকে পরে শেয়ার করা হবে। কিন্তু একটা ওভারঅল একটা ছোট্ট করে ছাদটার ওভারভিউ দিয়ে দিই কী করা হয়েছে। কেন তোমরা দেখেছো অনেকগুলো ব্লগে কি আমাদের ছাদে এরকম সেটআপ হয়েছে, কিন্তু ওটা তো ইন ডিটেল ছাদের কোনো ট্যুর দেওয়া হয়নি। তো চলো তোমাদের একটা মিনি ট্যুর দিয়ে দিই। তো প্রথম ঢুকতেই তোমরা এখানে কিছু আর্টিফ্যাক্টস টাইপের দেখতে পারো, এগুলো সব হ্যান্ডমেড। হ্যাঁ, আর এখানে 4 জনের মতন করে বসার ব্যবস্থা করা হয়েছে, কিছু গাছ লাগানো হয়েছে। দেখো, মালি দিয়ে প্রচুর গাছ লাগানো যায়, ঠিক আছে, তাতে দেখতে আরও অনেক বেশি সুন্দর হয়, কিন্তু সেই জিনিসটাতে ওই স্যাটিসফ্যাকশান থাকে না। ওটা বেসিক্যালি আমি মনে করি শো অফ। তাই যতটা সময় পাই তার মধ্যে যেটুকুন গাছ লাগাতে পেরেছি সেই গাছগুলোই আমি করেছি এখানে, আমি আর মা। আর ম্যাক্সিমামই তোমরা পাতাবাহার গাছ দেখতে পাবে, কেন দিজ আর অলমোস্ট মেনটেনেন্স ফ্রি গাছ। এখানে দেখো, এই গাছটাতে ফুল এসছে। এরিকা পামটাও অনেক কষ্ট করে তরতাজা করা হয়েছে। তারপর এখানে আমরা কুমড়ো গাছ লাগিয়েছি, এখন সবে পাতা বেরিয়েছে। আর এখানে তো লাইটিংয়ের ব্যবস্থা আছে। ওখানে তোমার একটা ল্যাম্পশেড আছে, মাঝখানে স্পিকার বসে যায়, তাই জন্য তোর আমার গ্যাপটা রাখা, তাহলে পুরো ভাইব থাকবে। আর মাঝে মাঝে চিকিপিকি দেখছো লাইট জ্বলছে, এখানে তোমার রাইস লাইটও লাগানো আছে। রাত্রিবেলা ভাইবটা আলাদা হয়, তোমরা তো ব্লগেই দেখেছো। চলো এখন নিচে যাওয়া যাক। আজকে নানা রকম বাইরে কাজ আছে। মা আজকে বেরোবে শপিং করতে, আর আমি যাব আমার মোটা ভাই অর্জুনের বার্থডে ট্রিটের ওসুলি করতে। এখন যাচ্ছি আমি নিচে, আমার বাইকটার একটা কোল্ড স্টার্ট দেবো। আর কালকে বিকেলে একটা কেরোর কীর্তি হয়ে গেছে আমাদের এরিয়াতে। ভোল্টেজ ফ্লাকচুয়েশনের জন্য আমাদের লিফট খারাপ হয়ে গেছে, মানে কোথাও একটা ফেজ না ফিউজ টিউজ জ্বলে গেছে। তো কালকে রাত্রিবেলা এসে একটা ইনিশিয়াল ইন্সপেকশন করে দিয়ে গেছে, আজকে সকালে আসার কথা, এসে ঠিক করার কথা।
জলদির মধ্যে মা আমাকে স্কুলের টিফিন বক্সে যেরকম ম্যাগি করে দিত আলু গাজর ডিম দিয়ে, তো ওরকম মা ম্যাগি করে এনে দিয়েছে। সাথে বসে আমি ভিডিও এডিট করছি আর আমার পুচু শুয়ে আছে। এ বুবলি, আয় তো বুবলি, আয় 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 পুচি আয়, চলে এসছি। বুঝছি এখন আমাদের লাঞ্চ হয়ে গেছে, তো এখন আমি আর রুনা বেরোবো একটু চৈত্র সেল দেখতে। কেনাকাটি কী হবে জানি না, তো ঘোরা হবে, একটু কিছু খাওয়াও হবে, একটু ঘুরে আসি। পরে আবার কথা বলবো। ভালো কথা বলছি। রামডিপোতে আমি পৌঁছে গেছি, এখন আমি এখান থেকে অটোতে উঠবো। আর মাঝখানে অজন্তাতে দাঁড়িয়ে রয়েছে রুনা, ওকে তুলে নিয়ে আমরা গড়িয়াহাট স্ট্রেট পৌঁছে যাব। ট্রায়াঙ্গুলার পার্ক। দরকার হবে না অ্যাকচুয়ালি, যাদের সত্যি যারা ওই করে না, আমি নিজেই না উঠতে ভয় পাই প্রথম স্টেপটা দিতে। হ্যাঁ, সব দেখাবো, তুই চা খাচ্ছিস। এখন আমি বাড়ি ফিরছি, প্রচণ্ড ক্লান্ত লাগছে, রাস্তায় মারাত্মক লেভেলের ভিড়। তো আমি সেরকম কিছু কিনিনি, কিন্তু যেহেতু রুনা আমার সঙ্গে গেছিলো, রিনা অনেকটাই মার্কেটিং করেছে, একসঙ্গে ঘোরা হলো, ভালো লাগলো। কিন্তু আজকে কী হয়েছে, খাওয়া দাওয়া হলো না, টাইম পেলাম না। অ্যাকচুয়ালি আমি গেলে পর ছেলে বেরোবে, ওর আজকে এক বন্ধুর বার্থডে সেলিব্রেশনস আছে, সেখানে যাবে। এখন বাড়ির দিকে যাওয়া হোক। মা জাস্ট বাড়ি ফিরলেন, তো আমি যাচ্ছি অর্জুন আছে না আমার ছোটোবেলার মোটা বন্ধু, যাকে তোমার ব্লগে দেখো, তো বাবুর হচ্ছে বার্থডে গেছে কিছুদিন আগে, তো তার বার্থডে ট্রিটের বসুলি করতে। বাট কোথায় খাওয়া হচ্ছে না হচ্ছে সবই একটু মিস্ট্রি আপাতত, কেন একটু কোনো কিছুই ক্লিয়ার নয় ফর নাও। অনেকদিন পর মোটর ব্লগিং সেটা করে বেরোলাম, তাই রাস্তার লোকেরা আমার দিকে ঘুরে ঘুরে বিশাল লেভেলে গরম। ও ভাই এক্সস্ট ভেঙেছে আমার মনে হচ্ছে, হ্যাঁ এটা এক্সস্ট ফাটা, আমার মনে হয় না বার্গারটা ফাটা সার্ভিসটা। আরেকবার টানো তো, মোটা বা এই তো বার্থডে বয় জাস্ট ভাইবিং। এটা কি নেই ও ব্রো, আমার ব্রো আজকে তো পুরো লুটে যাবে ব্রো, জানি তোর মারতে খুব ইচ্ছা করছে ব্রো, জাস্ট ভাইবিং। ও কি ডাইরেক্ট আসবে? কোথায় যেতে হবে আমাদের? ভাই বুকে লাগছে ভাই। হচ্ছিল এখনো চালানো শিখতে পারলো না।
হ্যাঁ চলো, হ্যাঁ লেডি ড্রাইভার। তুই তো স্কুটিটা আমাকে রিভিউর জন্য দিলি না। না না না, হয়তো আমি আসবো, তোর বাড়িতে আসবো সকালবেলা। আর তোর সকাল হলো আর আমার রাত হলো। রাত হলে উল্টা ঘুম। তো বাকি ফুল ট্যাঙ্কি তেল আছে, হাফ দিয়ে দিবি? না রে, আরে আমাদের বলছে আমরা ও সেজে আসেনি, আমরা কিছু বললাম না ওকে। তো আমরা বললাম আমাদের জন্য এখন কেন সাজবে, নতুন এখন বয়ফ্রেন্ড হয়েছে তার জন্য সাজবে না। তো ওর বলছি তো ও তো চলে যাবে তো ও এখান থেকে উঠে যেতে পারবে কোথা থেকে? আমি তো সরলেও যাবে, টেবিলে তলা দিয়ে যাবে নাকি ও? সবগুলো বয়ফ্রেন্ডের জন্য সাজা হয় না, নিজের জন্য সাজা হয়। কিন্তু ও যে প্রেমগুলো করে সব ভাঁটের প্রেম করে, এখনো যেটা প্রেম করছে ওটাও ভাঁটের প্রেম করছে। এখানে খাবার প্রচণ্ড স্পাইসি হয়। লাস্ট টাইম আমরা যখন কলেজ ফেয়ারওয়েলের পর এখানে খেতে এসেছিলাম, তখন আমরা এসে হট গার্লিক চিকেন বা হট গার্লিক ফিশ দুটো আইটেম অর্ডার করেছিলাম। এত ঝাল লেগেছিলো আমাদের, সব জায়গা থেকে আমাদের জল বেরোচ্ছে, কাঁদছি, জলই খেয়ে যাচ্ছি আমরা। আমাদের অলরেডি ফার্স্ট রাউন্ড চলে এসছে। এটা হচ্ছে আমাদের প্রন পাপড় আর ফ্রেশ লাইম সোডা সুইট। এটা তো হ্যাংলার মতন খেতে শুরু করে দিয়েছে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড আইটেম, এটাকে বলে হচ্ছে প্যাঙ্কো ফিশ। কেমন তো অর্জুন? হ্যাঁ তুই এখন খাসনি তো বল, আর তুই খেয়ে বল, খেয়ে বল। ও বাবা আবার কাঁটা চামচ দিয়ে, ভদ্রতা ভদ্রতা হাইজিন মেনটেন করে। হ্যাঁ আর হাত দিয়ে গেল। গরম, হ্যাঁ গরম লাগছে। আর বন্ধুরা এটা হচ্ছে আমাদের থার্ড আইটেম, যেটা আমাদের স্টার্টারে, এটাকে বলে হচ্ছে ট্যাঙ্গি চিকেন। এটার জন্য কাঁটা চামচ দিতে হবে, আর এটা হাতে খাওয়া যাবে না। সবই খাওয়া যায়। জিভ পুড়ে যাওয়ার জন্য খুব ভালো করে টেস্টটা বলতে পারবো না, কিন্তু খাবারটা খেতে ভালো। ইটস নাইস, বেশ ভালো খেতে। মানে এটা ওদের রেকমেন্ডেশনে নেওয়া, বেশ ভালো লাগছে। তো বন্ধুরা এটা আমাদের নেক্সট আইটেম, এটা হচ্ছে গোল্ডেন ফ্রাইড প্রন। কলেজ লাইফটাই ভালো ছিল। না, আমি একটা জিনিস ভাবছি, সেটা হচ্ছে যে কালকে কলেজ যাবি, গোয়িং টু কলেজ টু গোয়িং টু অফিস। আমরা কি করতাম ভাই, সবচেয়ে বেস্ট পার্ট কি হতো বলতো ভাই? কলেজে যাবি, গেলাম কাকার দোকানের পরে কোলাঘাট। কিন্তু তাও আমাদের অ্যাটেন্ডেন্স এবং রেপুটেশন ভালো ছিল কলেজে। থ্যাংক ইউ। এই তো এর জন্য আমার অ্যাটেন্ডেন্স দেখে সেই মনে আছে ভাই, তোর মনে আছে সেই তোর বাড়িতে লেটার গেছিল ফর ইউজিং এল? কবে গেছিল? থার্ড ইয়ার না, থার্ড ইয়ারে গেছিল। হারিয়ে গেছিল, 6 মাস হয়ে গেছে, ভুলে গেছি ইনসিডেন্ট। দেখি আমি আমার সিনেমা দেখে ফিরছি, সিনেমাটা তো আমার গোত্র ছিল, গোত্র সিনেমা দেখে ফিরছি। আমার বলতো তো স্কুল কলেজ থেকে শিখে এসেছি, আমার গোত্র, আমার বাড়ি থেকে আমি নিজের গোত্র চলে যেতে পারি। তো বন্ধুরা এটা আমাদের মেন কোর্স, এটা হচ্ছে আমাদের মিক্সড হাক্কা নুডলস আর হট গার্লিক চিকেন। এখানে প্রচণ্ড স্পাইসি হয়, কিন্তু স্টিল উই লাইক ইট। সেকেন্ড কথা লেট হয়ে গেছে,
এখন খেয়ে দিয়ে বেরোলাম, প্রচুর খাওয়া হয়ে গেছে, আর চলতে পারছি না, এখন ডাইরেক্ট ঘরে গিয়ে কখন ঘুমাবো এটাই মাথায় আসছে। তো বন্ধুরা আজকে দিনটা বেশ সারাদিন হ্যাপেনিংই কাটলো। অ্যান্ড থ্যাংক ইউ অর্জুন ফর দি লাভলি ট্রিট অ্যান্ড লাভলি ইভিনিং। চান্দ্রও বেঁচে আছে। ঠিক আছে, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। টিল দেন তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর তোমরা সবাই সুস্থ থেকো। চলো টাটা। সাইড করে দিন। হ্যাঁ দেখেন ভালো কিছু হবে না। এটা ধর।